হাই, আমি ডক্টর অরুময় ভিমালি, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, লোটাস সুপার স্পেশালিটি হসপিটাল। এমআইএস মিনিমালি ইনভেসিভ সার্জারি এখনকার দিনে খুব হট টপিক, বিকজ এমআইএস এর সব থেকে বড় দুটো সুবিধা হলো যে পেশেন্টের সফট টিস্যু স্ট্রাকচার, যেগুলো বোন ছাড়া মাসেল, লিগামেন্ট কিংবা ফ্যাট কিংবা সাবকিউটেনিয়াস টিস্যু, এগুলোর ইনজুরি বা এগুলো স্ট্রাকচারের উপর হিন্ড্রেন্স কম হয়। আমরা খুব কম কেটে বড় অপারেশন করতে পারি। মিনিমালি ইনভেসিভ সার্জারিতে লোকের একটা মিসকনসেপশন থাকে যে আমি ছোট করে কেটে অপারেশন করছি, তার মানে আমার হয়তো পুরো ক্লিয়ারলি অপারেশনটা হচ্ছে। কনসেপ্টটা সেরকম নয়। মিনিমালি ইনভেসিভ সার্জারি ইজ এ টাইপ অফ সার্জারি। এমন নয় যে কোনো সার্জারিকে আমরা মিনিমালি ইনভেসিভ সার্জারি হিসেবে পরিণত করি। কিছু কিছু সার্জারি আছে যে কোনো সার্জারির ক্ষেত্রে আমাদের ফার্স্ট যদি আমরা রেফারেন্স দেখি বিভিন্ন সার্জিক্যাল বুকস বা সার্জিক্যাল লিটারেচারে, হয়তো আমরা দেখা যায় যে অনেক বড় ইনসিশন দিতে হবে, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন আর অ্যাকর্ডিং টু দ্য মডার্ন রেভলিউশন অফ মেডিকেল সায়েন্স আমরা দেখেছি যে সেম কাজ, সেম বোনি স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট, সেম মাসেল ইনজুরি আমরা অনেক ছোট ইনসিশনে অনেক কম ব্লাড লস করে করতে পারি। সেক্ষেত্রে এমআইএস ইজ এ ভেরি গুড অপশন। এমআইএস এর সব থেকে বড় তিনটে অ্যাডভান্টেজ হচ্ছে পেশেন্টের রিকভারি ইজ ফাস্টার, বিকজ আপনার যত কম কাটা হবে আপনার তত সেলাইয়ে কম প্রয়োজন হবে, তত আপনার রিহ্যাবিলিটেশনের সময় সেলাই শুকানো বা ঘা শুকানোর টেনশন কম, ইনফেকশন হওয়ার চান্স কম। 2 নম্বর, যত কাটা কম হবে তত আপনি তাড়াতাড়ি নর্মাল লাইফে ফিরতে পারেন। সব থেকে বড় অর্থোপেডিক সমস্যাগুলোর হচ্ছে বোন ইউনিয়ন হতে অনেক সময় লাগে। তো আমরা পায়ের ইনজুরি হোক বা হাতের ইনজুরি হোক, আমাদের নর্মাল লাইফে ফিরে আসতে অনেকটা সময় লেগে যায়। সেক্ষেত্রে এমআইএস ইজ এ ভেরি গুড অপশন। আর 3 নম্বর, যেটা এখনকার দিনে সব থেকে বড় কনসার্ন, যে নতুন যে রোবোটিক টেকনোলজি কিংবা আমাদের আর্থোস্কোপি টেকনোলজি আসছে, তাতে আমরা আগেকার দিনে যে অপারেশন করতে প্রায় 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগতো, সেগুলো মিনিমালি ইনভেসিভ সার্জারির মাধ্যমে ক্যামেরা বা আর্থোস্কোপ ইউজ করে খুব কম সময় 30 to 45 মিনিটসে করতে পারি। তাতে পেশেন্টের অ্যানাস্থেসিয়া টাইমটাও খুব কম থাকে, পেশেন্ট সার্জিক্যাল টাইম এন্ড এক্সপোজারটাও খুব কম হয়, চান্স অফ ইনফেকশনটা কম, নর্মাল লাইফে ফেরার চান্স বেশি। বাট এটাও ঠিক, সব সময় প্রত্যেক অপারেশনের ক্ষেত্রে আমরা এমআইএস করতে পারি না। সো এমআইএস ইজ দ্য ফিউচার ডেফিনেটলি, এবং ভবিষ্যতে এমআইএস আরো বড় জায়গায় যাবে। অ্যান্ড এমআইএস ইজ ভেরি গুড অপশন। আমরা লোটাস সুপার স্পেশালিটি হসপিটালে রেগুলার এমআইএস করি। আমাদের সার্জিক্যাল ফিল্ডের মধ্যে স্পাইনের রেগুলার এমআইএস সার্জারি হয়। আমাদের স্পোর্টস ইনজুরিতে আমরা রেগুলার এমআইএস মানে আর্থোস্কোপির মাধ্যমে, সার্জারির মাধ্যমে আর্থোস্কোপি লিগামেন্টের অপারেশন করি। অ্যান্ড রিসেন্টলি আমরা জেনারেল সার্জারি ক্ষেত্রেও বিভিন্ন রকম এমআইএস প্রসিডিওর, ল্যাব কোলিসিস্টেক্টমি, ল্যাব অ্যাপেন্ডিসেক্টমি, এগুলো করছি। সো ইউ ক্যান কাম টু আওয়ার ওপিডি, আমাদের ওপিডিতে আসুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যে কোনো অর্থোপেডিক রিলেটেড অপারেশন কিংবা অর্থোপেডিক রিলেটেড এমআইএস সার্জারি নিয়ে যদি ফার্দার আলোচনা করতে হয়, যে কোনো মুহূর্তে আপনারা ওপিডি বুকিং নিতে পারেন।